হাই, হাউস গোইং অন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে iOS এর একটা নতুন মাইনর আপডেট নিয়ে আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। সেই আপডেটটি হচ্ছে iOS 18.4.1। এই ধরনের যে মাইনর আপডেটগুলো রয়েছে, তো সেগুলো মূলত হচ্ছে বাগ ফিক্স বা অন্যান্য যে কোনো ইস্যু থাকে আরকি, তো সেগুলো হচ্ছে তারা ফিক্স করে থাকে। আর আপনারা যে না জেনে থাকেন এই যে আপডেটটা কিভাবে করবেন, এর জন্য ১ম এ আপনাকে সেটিং এ যেতে হবে। তারপর জেনারেল এ যান, তারপর হচ্ছে সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করেন, তাইলে হচ্ছে এই ধরনের একটা পপআপ দেখতে পারবেন। তারপর এখানে আপডেট নাও নামে যে অপশনটা রয়েছে, সেখানে সিলেক্ট করেন। তারপর হচ্ছে আপনাদের ফোনে যে পাসওয়ার্ডটা রয়েছে আরকি, সেটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনাদের যে আপডেটটা রয়েছে, তো সেটা হচ্ছে ডাউনলোড হতে শুরু করবে। সর্বপ্রথম এর যে ভার্সনটা চেক করতে যান, এর জন্য আপনাদের সেটিং এ যেতে হবে। তারপরে জেনারেল এ যান। তারপর হচ্ছে অ্যাবাউট ফোন নামে যে অপশনটা রয়েছে, সেখানে যান। সেখানে যাওয়ার পর এখানে iOS ভার্সন নামে যে অপশনটা রয়েছে, সেখানে যান। সেখানে গেলেও কিন্তু তারা হচ্ছে একটা ছোট করে একটা রিলিজ নোট হচ্ছে এখানে তারা দেখাবে। এখানকার যে রিলিজ নোটটা ছিল সেটা হচ্ছে যে বাগগুলা হচ্ছে তাদের কাছে রিপোর্ট করা হয়েছিল আরকি। তো সেগুলো হচ্ছে ফিক্স করছে। আর হচ্ছে CarPlay তে কানেকশন এ কিছু ইস্যু ছিল। তো সেগুলো আসলে এখান থেকে ফিক্স করা হয়েছে। তো এটা আপডেটের পর আপনারা যদি আপনাদের ফোনে যদি কখনো কোনো আগে একটু ধরেন জিটারিং বা হচ্ছে কোনো প্রকার ল্যাগ দেখে থাকেন আরকি বা ফেস করে থাকেন আরকি, তো তাইলে আপনি দেখতে পারবেন যে এই ধরনের ইস্যুগুলো হচ্ছে অলরেডি চলে গেছে। মানে অলমোস্ট গান। কারণ হচ্ছে মাইনর আপডেটের যে কাজগুলো রয়েছে আরকি, তো সেগুলো হচ্ছে এই ধরনের যে ইস্যুগুলো রয়েছে আরকি, তো সেগুলো হচ্ছে ফিক্স করতে থাকা। এর ফলে হবে কি, আপনারা যদি আপডেটটা করে থাকেন, তাহলে আপনাদের যে ফোনটা রয়েছে আগের থেকে অনেক বেশি ফিট এবং আগের থেকে অনেক বেশি রেসপন্সিভ বিহেভিয়ার করবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। আপনারা যখন কোনো আপডেট করেন, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনাদের যে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটিটা রয়েছে, সেটা হয়তোবা ১ বা ২% একটু কমে যায় আরকি। তো আমি আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে কোনো মানে মাথা ঘামানোর খুব একটা ইস্যু না। আপডেটের ফলে আপনাদের যে ব্যাটারি যে অ্যাকচুয়াল যে ব্যাটারি হেলথ রয়েছে আরকি, তো সেটা আসলে তারা হচ্ছে রিক্যালিবার করে সেটা হচ্ছে দেখাতে শুরু করে। যেমন ধরুন এখানে হচ্ছে আগে যখন আমি আপডেট করতে গেছিলাম, তখন এটা ৮৬% এর মতো ছিল আরকি, মানে 86 এর মতো। তো এটা আপডেট করার পরে এটা যখন সঠিক বা যে অ্যাকচুয়াল যে ব্যাটারি হেলথটা রয়েছে আরকি, তো সেটাতে হচ্ছে তারা শো করতে শুরু করে আরকি। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, আপনারা যদি এই আপডেটটা করে থাকেন, তাহলে হচ্ছে আপনাদের ফোনের যে স্টোরেজটা রয়েছে আরকি, তো সেটা কিন্তু বেশ ভালো রকমের আরকি খালি হয়। যেমন ধরুন হচ্ছে এই আপডেটটা করার আগে আমার ফোনে হচ্ছে 86 জিবির মতো মানে হচ্ছে স্টোরেজ খালি ছিল। সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। এখন হচ্ছে জেনারেল থেকে ফোনের স্টোরেজে যদি যাই আরকি, তো এখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে অলমোস্ট 90 জিবির মতো আছে আরকি। তো আগে ছিল 86, এখন 90, তার মানে হচ্ছে বুঝতে পারতেছেন যে হচ্ছে অ্যারাউন্ড 3 জিবির মতো হচ্ছে আমার ফোনে যে স্টোরেজটা রয়েছিল আরকি, তো সেটা কিন্তু খালি হয়ে গেছে। তো যারা এখন পর্যন্ত আপডেটটা করেন নাই, তো আপনারা হচ্ছে আপডেটটা করে ফেলেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পারফরম্যান্স আরকি। তো সেটা হচ্ছে আপনাদের যে Geekbench এর যে স্কোরটা রয়েছে আরকি, সেখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই যে আপডেটটা রয়েছে আরকি, তো সেটাতে হচ্ছে এর যে পারফরম্যান্সটা রয়েছে, সেটা আসলে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এই যে টেস্টটা রয়েছে আরকি, তো সময় বাঁচানোর জন্য আমি হচ্ছে সেটা আগে থেকে করে রাখছিলাম। তারপর এখানে সিপিইউ যে হিস্ট্রিটা রয়েছে, তো সেখানে হচ্ছে আপনার পাশাপাশি ২ টা স্কোর দেখতে পাচ্ছেন আরকি। আগের যে আপডেটটা রয়েছিল আরকি, মানে iOS 18.4, সেখানে হচ্ছে ৭,০২১ এর মতো ছিল। আর যে নতুন আপডেটটা রয়েছে সেখানে ৭,০৫৪, মানে হচ্ছে ৩০ টা পয়েন্টের মতো আরকি বাড়ছে আরকি। এটা আসলে খুব একটা বেশিও না, তবে আপনাদেরকে বলব আরকি। তো এই যে একটা ফ্র্যাকশনাল যে আরকি পারফরম্যান্স এর যে ইনক্রিজটা হয়েছে আরকি, তো এর কারণ হচ্ছে তারা হচ্ছে ছোটখাটো মাইনর যে বাগগুলা ছিল, তো সেগুলা হচ্ছে তারা এখানে ফিক্স করে ফেলছে। তো আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে বলে রাখবো আরকি, এই যে মাইনর আপডেট গুলো রয়েছে আরকি, আপনারা যদি পেয়ে থাকেন, তো সাথে, সাথে আপনারা আপডেট করে ফেলবেন। এর ফলে হবে কি, আপনাদের iPhone এর যে ব্যাটারি লাইফ বলেন বা আপনাদের যে পারফরম্যান্স টা রয়েছে আরকি, তো সেটা আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়। সবথেকে বড় কথা হলো এর যে অপ্টিমাইজেশন টা রয়েছে, সেটা আগের থেকে ভালো হয়ে যায়। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম। যদি ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।